আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই। কেননা যে গরম, ভিডিও স্ক্রিনের টেম্পারেচার মিটার আপনারাই দেখতে পাচ্ছেন। প্রচুর রোদ। এই রোদের কারণে ঘরের থেকে বেরিয়ে হওয়া যাচ্ছে না। রাস্তাঘাট সবকিছুই গরম হয়ে আছে। কিছু কিছু জায়গায় তো দেখা গেছে যে রাস্তার পিচ গলেও পর্যন্ত যাচ্ছে। তো মূলত এই গরম কারণটাই হচ্ছে আমরা, কেন আমরা গাছপালা কেটে ঘর বাড়ি তুলছি, দোকানপাট তুলছি, অফিস কারখানা তুলে ধরছি। পরিবেশ থেকে আমরা যদি পরিবেশকে নিয়ে খেলি, তাহলে পরিবেশ তো আমাদের নিয়েই খেলবে, তাই না? এটাই স্বাভাবিক। ছোটবেলা আমরা টিভিতে হোক, স্কুলে হোক, যেখানেই হোক, এই কথাটা অবশ্যই শুনতাম যে একটি গাছ কাটলে সাথে সাথে 10টি গাছ লাগাতে হয়। তো তখন হয়তো বুঝতাম না যে আসলে কেন এই কথাটা প্রচলন ছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে আহ, একটি গাছ কেটে 10টি গাছ লাগানোর মূল কারণটা কি। মূল কারণটা এটাই, পরিবেশে যত গাছপালা থাকবে তত পরিবেশে বায়ুমণ্ডল সব কিছু স্বাভাবিক তাপমাত্রার ভিতরেই থাকবে। কিন্তু যত সময় যাচ্ছে ততই আমরা গাছপালা কেটে দেশটা, পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছি। তো এখনও সময় নষ্ট হয়নি। আমরা চাইলে আমাদের বাড়ির আশপাশটা খোলা জায়গায়, সেখানে আমরা কিছু ফলের চারা, ওষুধের চারা লাগিয়ে রাখতে পারি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা আহ, সুস্থ থাকে, ভালো থাকে। আবার কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে মানুষের হিট স্ট্রোক হচ্ছে, গরমের কারণে স্ট্রোক করছে, হিট স্ট্রোক হচ্ছে, আহ, নানান ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আরও বেশি সমস্যা হচ্ছে। তো সেদিকটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, শরবত করে খেতে হবে, এমনকি ঠান্ডা শীতল জায়গা নির্বাচন করতে হবে। ঘর থেকে কম বের হতে হবে। যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে ছাতা ব্যবহার করব, সাথে পানি রাখবো, এবং ঢিলেঢালা কাপড় ব্যবহার করার চেষ্টা করব। বেশি ভারী কাপড় ব্যবহার না করাটাই উত্তম। আর ওর স্যালাইন তৈরি করে খাবো। তো সেক্ষেত্রে এখন আমরা ওর স্যালাইন বাজারে যেটা পাওয়া যায় এসএমসির, সেটা খাওয়ার একটা নিয়মাবলী আছে। ওর স্যালাইন শুধু গরমের কারণে খাওয়া হয় না, এটা হচ্ছে পানি শূন্যতার কারণে। আপনার শরীর মাত্র অধিক ঘামের কারণে যদি শরীর থেকে পানি বের হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি ওর স্যালাইনটা খেতে পারেন। অযথা তাছাড়া আপনি ওর স্যালাইন পরিহার করবেন, কেননা এটা আপনাকে আরও ঝুঁকিতে নিয়ে যেতে পারে। আর ওরসালাইন, একটি ওরসালাইন সবসময় মাথায় রাখবেন, একটি ওরসালাইন দিয়েই, 1 প্যাকেট ওরসালাইন দিয়েই পুরো আধা লিটার পানিতে মিশিয়ে খাবেন। তার কমও না, বেশিও না। যদি বেশি, কম পরিমাণে, কম পানিতে যদি আপনি পুরো একটা ওরসালাইন তৈরি করে খান, তাহলে সেটা প্রতিক্রিয়া বিপরীত হতে পারে। তো সবাই এইটুকু সতর্ক থাকবেন, এবং বেশি বেশি করে লেবুর শরবত, ডাবের পানি, বাসায় গুড় দিয়েও স্যালাইন তৈরি করে খেতে পারেন। তো যে যেভাবে পারেন সবসময় পানি খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে। বিশেষ করে এই গরমে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিশুদের। কিছু কিছু জায়গায় তো গরমে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে, পানি শূন্যতার সমস্যা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে অবশ্যই ওর স্যালাইন পরিমাণ মতো খাওয়াবেন, এবং লেবুর শরবত, বিশেষ করে লেবুর শরবতটা খাওয়ানোর চেষ্টা করবেন। যতটুকু সম্ভব হয় লেবুর শরবত খাওয়ানোর চেষ্টা করবেন, এবং শিশুকে নর্মাল জায়গায় সবসময় রাখার চেষ্টা করবেন। বাচ্চাদেরকে অবশ্যই সুতি কাপড় বা ঢিলেঢালা কাপড় পরাবেন, আর সবসময় তাদের দিকে একটু যত্নবান হবেন যাতে সমস্যা না হয়। তারপরে যদি সমস্যা হয়, অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই তার ট্রিটমেন্ট করাবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, এখনো সময় আছে পরিবেশটাকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে। তো তার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের বাড়ির আঙিনায় বা অফিস আদালতের আশপাশে বা ফ্যাক্টরি বা কারখানার আশপাশে যতটুকু সম্ভব গাছপালা লাগানোর, সেটা ফলের চারা হোক, ফলের গাছ হোক, বা ঔষধি গাছ হোক, যতটুকু পারি আমরা অবশ্যই চেষ্টা করব পরিমাণে বেশি গাছ লাগানোর। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।